আজকে হচ্ছে শিব চতুর্দশী, আর তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা তো আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে কুম্ভ স্নান। হ্যাঁ, আজকেই কুম্ভের লাস্ট স্নান। সকালবেলা উঠেই আদিদেবের গা কিন্তু প্রচণ্ড গরম ছিল, ভেবেছিলাম আর গঙ্গায় স্নান করতে যাব না, কিন্তু আর একবার ভাবলাম না যাই, জীবনে তো আর হয়তো এই কুম্ভ স্নানটা আর পাবো না, তাই আদিদেবকে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম গঙ্গাতে। কিন্তু গঙ্গার ভিডিও তো আজকে আর দিলাম না, আজকে এই শিব চতুর্দশীর ভিডিওটাই দিলাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই গঙ্গা স্নানটা দেখাবো। গঙ্গা থেকে স্নান করে এসে তারপরে এখানে আমি মহাদেবকে সাজাচ্ছিলাম। কেমন হচ্ছে আমি জানি না। যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন এই ভাটফুলগুলোকে আমি নিয়ে এসেছিলাম, একটা বাগানে দেখেছি অনেক ভাটফুল ফুটেছিল, তাই সেখান থেকেই নিয়ে এসেছি। আর তারপরে সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম একটু আলপনা দেবো, কিন্তু আলপনা দেওয়া হয়নি, তাই এই ছোট ছোট কড়ি দিয়ে এখানে একটা সুন্দর করে ওম লিখছিলাম। এবার ভেবেছিলাম আর উপোসটা হয়তো থাকা হবে না, কিন্তু মহাদেব আমার পুজো নেবেই, তার জন্য উপোসটা রয়েই গেছি। অনেক বাধা বিপত্তি পার করে আজকের উপোসটা কিন্তু আমি আছি। সত্যি দুজনের এত শরীর খারাপ থাকলে বাচ্চাদের, তখন কিন্তু আর উপোস টুপোস কিছু হয় না, তখন মনে হয় কি বাচ্চাদের একটুখানি খেয়াল রাখি। যাই হোক, আমার সাজানো কিন্তু কমপ্লিট, অনেকক্ষণ ধরে আমি সাজিয়েছি। ফুলগুলো সাজানো হয়ে গেছে, তারপরে বেশ কিছুটা কড়িটা বেঁচে ছিল, তাই এখানে আমি সুন্দর করে একটা ওম লিখে দিয়েছি। আর আমার আদিদেব সেই সকাল থেকে দেখি কলাটা চুরি চুরি করে খাচ্ছিল, আবার আমাকে একটু দিল। সকাল থেকে কিন্তু ভীষণই জ্বর ছিল, ওষুধ দিয়েছি, এখন একটুখানি সুস্থ আছে। আর এই দিকে কাটা হচ্ছিল ডাব, এই ডাবের জল দিয়ে আমি আজকে মহাদেবকে স্নান করাবো, আর গঙ্গার জল দিয়ে সকালে গঙ্গার জল এনেছি। আদিদেব আর আদিদেবের দাদা কিন্তু প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে কখন পুজো হবে, কারণ ওরা সকাল থেকে বসে আছে, সেই প্রসাদগুলো দেখছিল কখন ওরা খাবে। তার মাঝে মাঝে অনেক প্রসাদ ওদের খাওয়া হয়ে গেছে। আজকে কিন্তু মহাদেবকে সকলেই স্নান করাবে। আমি প্রথমে 5 রকমের ফল দিয়ে দিলাম, তারপরে দুধ, মধু, ঘি, গঙ্গার জল, তারপর ডাবের জল, সমস্ত কিছু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিলাম। মহাদেবের কিন্তু আজকে অনেকই ঠান্ডা লেগে যাবে, কারণ সকলেই আজকে মহাদেবকে স্নান করাচ্ছে। আর আজকের এই দিনটা কিন্তু অনেক শুভ, আজকের এই দিনটা কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, সকলের কাছেই ভালো লাগে। আমার পুজো প্রায় এখানে কমপ্লিট। তারপরে আমি এখানে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম, বলছিলাম মহাদেব আমার পুজো তুমি গ্রহণ করো, আর আমার পুজোর যদি কোনো দোষ ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকেও ক্ষমা করো, আর সকলকে ভালো রেখো। আমাদের মহাদেব কিন্তু ভীষণ ভোলা, শুধুমাত্র জল আর বেলপাতা পেলেই সন্তুষ্ট। তুমি যেভাবেই ডাকো না কেন মহাদেব কিন্তু তাতেই সন্তুষ্ট। মহাদেবের কিন্তু অত কিছু লাগে না, সেটা আমি জানি, তাই আমি মহাদেবকে একটু বেশিই ভালোবাসি। আজকে আমি মহাদেবকে আমার মনের আশাটা জানিয়ে দিলাম, আর বললাম এটা যেন তুমি পূরণ করে দিও। সত্যি এই পূরণটা যদি হয়ে যায় তাহলে আমি সকলকে জানিয়ে দেবো আমার মনের ইচ্ছাটা কি ছিল, আর আমি মহাদেবকে কি প্রার্থনা করলাম। আমি জানি মহাদেব আমার এই প্রার্থনাটা অবশ্যই শুনবে। খুবই সামান্য একটা কথা আমি মহাদেবকে বলেছি, আমি বেশি কিছু চাইনি। ভোলে বাবা কিন্তু অনেক ভোলা, তাই ভোলে বাবার কাছে যাই চা হোক না কেন ভোলে বাবা কিন্তু সেটা পূরণ করে দেয়, সেটা আমি জানি। আর মহাদেব আমার ইচ্ছেটা অবশ্যই পূরণ করবে। আপনারাও মহাদেবের কাছে প্রার্থনা করবেন, দেখবেন সমস্ত মনের ইচ্ছা আপনাদের পূরণ করে দেবে। তারপরে আমি এখানে ঢালছিলাম মধু, ঘি দিয়ে মহাদেবকে একটুখানি এখানে স্নান করে নিচ্ছিলাম। যখন আমি গঙ্গায় গেছিলাম স্নান করতে, তখন আমি একটা জিনিস দেখেছিলাম, একটা ছেলে গঙ্গার থেকে এক কলসি জল তুলে এনে পুরো মহাদেবের মাথায় ঢেলে দিল। সত্যি কিছু ছিল না, বিশ্বাস করুন, ধূপ ছিল না, ঘি ছিল না, মধু ছিল না, শুধু ছিল মনের ভক্তি। তারপরে জলটা ঢেলে পুরো লুটিয়ে মহাদেবের সামনে পুরো শুয়ে গেল। সত্যি আমি দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। এটাকেই বলে ভক্তি। ভগবানকে যে রূপেই ডাকা হোক না কেন ভগবান কিন্তু সেই রূপেই তাকে দর্শন দেয়। এখন আমার পুজো শেষের দিকে প্রায়, বাচ্চা দুটোকে এখন আর দেখতে পাচ্ছি না, এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল প্রসাদ খাবে বলে, এখন আর দেখা যাচ্ছে না। একটু আগে বেশ ঘন্টা বাজাচ্ছিল দুজন মিলে, বেশ ভালোই লাগছিল। এখন যখন ঘন্টা বাজানোর সময় আসলো তখন আর দুজনকে আর দেখা পাওয়া যাচ্ছে না, দুজনই হারিয়ে গেছে। বিকেলবেলাতে দুজনই এসে পুরো ফুলগুলো এলোমেলো করে ছিটিয়ে দিয়েছিল, তারপরে আমি ওই ছেঁড়া ফুল দিয়ে আবার একটুখানি সাজিয়ে নিয়েছি, তারপরে আমি ওদের দুজনকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। সত্যি দুজনই কিন্তু প্রচণ্ড জ্বালায়, আবার দুজন যদি নাও থাকে তখন কিন্তু খুবই মন খারাপ লাগে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ভগবান যেন সকলের মনের আশা পূর্ণ করে, এটাই আর কিছু না।